ভিডিও করতে করতে। হ্যালো মাই কিউরিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা কি করছি বলো? এখন আমরা খাচ্ছি আইসক্রিম। তারপর আমরা সাজুগুজু করে বেরোবো এক জায়গায়। তোমাদের তো মিনি ব্লগের থ্রু দেখিয়েছিলাম যে আমার বোনের বার্থডে গেছে কিছুদিন আগেই। তো তখন তো মামারা কেউ আসেনি, কারণ সবারই কাজের প্রচুর প্রেশার ছিল, সেই কারণে আসতে পারিনি। তো একদিন ছুটি দেখে সবাই মিলে বেরোলাম। আর এই টোটাল ট্রিটটা দিয়েছে আমার ছোটো মামা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সকলেই খুব খুশি হয়ে আছি। আর আমি তো এখানে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি স্টেশনের দিকে। তারপরে টিকিট কাটবো, তারপরে কিছুক্ষণ বসলাম, আর তারপরে ট্রেন ধরে সোজা চলে গেলাম গড়িয়া স্টেশনে। আর এখানে যে আমি এত দাঁত বের করে হাসছি তারও একটা রিজন আছে, কারণ মাম্মি বলছিল যে আমাদের ভিডিও ওরা নেয় ঠিকই, তারপরে আর কিছুই হয়তো ক্লিপগুলো দেয় না। ওই জন্যই আমি বলছিলাম যে এটা একদমই না, কারণ তোমরা দেখতেই পাবে মাম্মিকে অনেক জায়গায় আমার ভিডিওতে। বনুর মাথায় যেই হেয়ার এক্সারসাইজটা দেখছো সেটা আমি বানিয়েছি নতুন। আর এখানে তো এখান দিয়ে আমরা রুমাল কিনলাম, তারপর একটুখানি বসেছিলাম। ট্রেন যেহেতু তখনও আসেনি, আর তাছাড়াও আমাদের হাতে যেহেতু অনেকটাই সময় ছিল, অনেকটা সময় নিয়েই বেরিয়েছিলাম। ভেবেছিলাম যে একটুখানি ঘুরবো এদিক ওদিক, তারপর যাব। তো এখানে তো বনু ক্লিপ লাগাচ্ছে, কারণ বনুর প্রচুর গরম লাগছে, আর সত্যিকারের খুব গরম ছিল। তাও আমরা চুল খুলে কী করেছিলাম আমরা জানি না। তারপরে ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম গড়িয়া স্টেশনে। আর এখানে আরেকটা ঝামেলা হচ্ছিলো। এখানে আসলে একটা পার্সেল আসবার কথা ছিল, বাট আমাদের লোকেশানটা মানে আমরা যেখানে ডিরেকশানটা যেভাবে দিচ্ছিলাম ওই লোকটা ঠিকমতো করে আমি বুঝতে পারছিলাম না। তো সেই কারণে কীভাবে রিসিভ করবো সেটাই বুঝতে পারছিলাম না, কারণ বাড়িতে দাদু ঠাকুমা ছাড়া আর কেউ ছিল না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এরকম প্রবলেমেটিক সিচুয়েশানের মধ্যেও আমরা এখানে মজা করছিলাম। এবার শুরু হলো আরেকটা ঝামেলা। আমরা আসলে আমাদের মানে আমরা যেখানে থাকি সেখান থেকে শিয়ালদা আমরা ডেইলি মানে প্রায়শই আর কি যাই, বাট কখনো গড়িয়াতে নেমে সেইভাবে শপিং বলো বা কোথাও গেছি সেরকম কখনো হয়নি। আর আমরা যে রেস্টুরেন্টে যাব সেই রেস্টুরেন্টের লোকেশানটাও আমরা ঠিক জানতাম না যে এক্স্যাক্টলি কোথায় আছে, কারণ যদি জানতাম তাহলে অ্যাটলিস্ট আমরা অটো করে নিতাম বা টোটো করে নিতাম, কিছু একটা করে নিতে পারতাম। কিন্তু আমরা যেহেতু রাস্তাটা জানতাম না, এবার কতটা আর কি ডিস্টেন্স সেটাও কিছু জানতাম না, সেই কারণে গুগল বাবার আর কি সাহায্য নিয়েছিলাম। ম্যাপ দেখে দেখে আমরা গেছিলাম। আর রাস্তাটা আমি দেখিয়েছি, যেটা হলো সব থেকে প্রাউডি মোমেন্ট, কারণ আমি আজ পর্যন্ত কাউকে কোনো রাস্তা বলে দিইনি যে এখান দিয়ে যেতে হবে বা কিছু, কিন্তু এইবারে রাস্তাটা সোজা মানে যাওয়ার আর কি লোকেশানটা আমি দেখিয়েছিলাম। আর সত্যি বলতে অনেকটাই যেতে। আর এখানে দেখতেই পাচ্ছ যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, তাও আমরা এখনও পর্যন্ত লোকেশান অন করে আমরা যাচ্ছি। আর বেশ ভালো লাগছে, যেহেতু হাতে অনেকটা সময় ছিল, একটুখানি ঘুরেও নেওয়া হলো, আর কি জায়গাটাও আর কি ভালো মতো করে দেখে নেওয়া হলো। এখনও যাচ্ছি, এগোচ্ছি। আসলে রাস্তাটা জানা নেই, তাই এইরকম অসুবিধা হচ্ছে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে সবাই যাচ্ছে, আমি এখানে সবার আর কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে অলরেডি আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম সেই কারণে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব দারুণ। আর সবথেকে ভালো, খুব একটা লোকজনের ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিলাম। আর অনেকক্ষণ বসে প্রায় গল্প করতে করতে খেয়েছি, মজা করেছি, ফটো সেশন করেছি, অনেক অনেক ভিডিও নিয়েছি। আর এখানে তো এসে সবার আগে আমরা ফটো তুলতে ব্যস্ত হয়েছিলাম, সেই কারণে আর কি খাবো বা কিছু সেইগুলো কিছু মাথায় ছিল না। তো ওখানে মারা তারপর বড়রা সবাই মিলে চুজ করছিল যে কি খাওয়া যায়। আর এখানে তো আমি ভিডিও নিচ্ছিলাম। আর এই যে আমরা তিনজন, আমাদেরকে বলবে কেমন লাগছে, খুব সুন্দরভাবে সেরেছিলাম সেদিন। আর এটা দেখে তোমরা হয়তো ভাববে যে এটা ইন্ডিপেন্ডেন্স ডে দিন ছিল, বাট এটা না, তারপরে আমরা গেছিলাম। বাট তাও ওখানে এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর এখানে তো সবাই মিলে এবার গল্প করছিল। আর কি করছো? আর এই যে এখানে আমি যে ভিডিওগুলো বানাচ্ছিলাম সেই কারণে আমার বোন আমাকে আর কি সার্ভ করে দিচ্ছিলো যে দিদি তুই খা, পরে ভিডিও বানাবি। বাট আমার তো ভিডিও বানাতেই হতো, সেই কারণে। আমার বোনটা কত কাজ করছে, আমি এখানে ভিডিও করছি, তাই ও এখন এই কাজ করছে। থ্যাংক ইউ বনু।
আর এখানে আমি একটুখানি ন্যাকামো করে খাওয়ার চেষ্টা করছিলাম। আসলে আমাদের ভিডিও করবার মতো কেউ ছিল না যে আমাদের ভিডিও করে দেবে, সেই কারণে আমরা দুজনে মিলে এইরকম আর কি পদ্ধতি অবলম্বন করেছি। তো আমরা এখানে তো ডিনার করতে অ্যাকচুয়ালি এসেছিলাম, বাট আমরা এমন টাইমে এসেছি যে টিফিন আর ডিনার মানে একই হয়ে গেছে। তো সেই কারণে একেবারে স্টার্টার থেকে স্টার্ট করে মেন কোর্স পর্যন্ত আমরা খেয়ে দিয়ে মজা করে আনন্দ করে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়েছিলাম। খাওয়া হয়ে গেছে। কেমন লাগছে? কেমন লাগছে? আর আমার বোনকে তো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার বোনটা কতটা খুশি হয়েছে। আর এদিকে আমি এখানে মাকে বলছিলাম যে মা কিছু বলো, বাট মা ভিডিওর সময় এতটা পরিমাণে শাই হয়ে যায়, মা কিছু বলতেই পারে না, মানে মায়ের কোনো বাক্যই আসে না। ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা স্টার্টারে কী খেয়েছিলাম। আমরা স্টার্টারে খেয়েছিলাম বেবি কর্ন আর ড্রাম স্টিক অফ হ্যাভেন, আর তার সাথে খেয়েছিলাম সুইট কর্ন স্যুপ। আমরা প্রত্যেকটাই শেয়ারেবল করে খেয়েছি, যেহেতু অনেকটাই ছিল কোয়ান্টিটি হিসাবে, আর অতটা আমরা খানেওয়ালা মানুষ নই, তো সেই কারণে আর কি যতটা খেয়েছি ততটা আমাদের কাছে ইনাফ ছিল। মানে আমি বলতে পারো যে ফুড লাভার বাট নট সো। এরম কেন মুখ করছিস? তো আমরা তারপরে মেইন কোর্সে চলে আসি। আমরা মেইন কোর্সে খেয়েছিলাম চিকেন ইন সস অফ চয়েস, আর তারপরে ফিশ ইন সস অফ চয়েস, আর তার সাথে মিক্সড হাক্কা নুডলস। অ্যান্ড অ্যাজ আ রিভিউ, যদি তোমরা কোয়ালিটির দিক থেকে জানতে চাও, কোয়ালিটি ইজ টু গুড অ্যান্ড অলসো সার্ভিস অ্যাম্বিয়েন্সও তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নিট অ্যান্ড ক্লিন আর প্রপার আর কি। আর আমরা যে আউটলেটটা গেছিলাম সেটা ছিল গড়িয়াতে। অ্যাজ আ লোকেশন যদি তোমাদেরকে বলি তাহলে বলবো গড়িয়া মেট্রো যে আছে মানে ক্ষুদিরাম, সেখান থেকে খানিকটা দূরেই এই নুডল রেস্টুরেন্টটা আছে। এদের আউটলেটগুলো অনেক জায়গায় আছে, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো আর এখানে ঘুরে আসতে পারো। তো মেইন কোর্স কমপ্লিট করবার পর আমরা সবশেষে আর কি ফিনিশ করলাম আমাদের এই সুন্দর ডিনারটা ব্লুবেরি বাজিল মইতো দিয়ে। এবার এখানে দেখতেই পাচ্ছি এখানে কাপলদের ফটো তোলা হচ্ছে, বাট ব্যাড লাক, আমাদের তো দ্বারা পসিবল না। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সুন্দর একটা মোমেন্ট আর কি ক্রিয়েট করে আমরা বেরিয়ে পড়লাম। আর তারপরে এবার আমরা যে যার মতো আর কি যাবো, মানে আমার মামা তো বাড়ি চলে যাবে আর আমরা আবার বাড়ি যাব। এখানে আমি ভিডিও করছিলাম আর তারপরে অটো খুঁজছিলো আর কি, ততক্ষণ আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করি। আর এখানে তো অটো করে যাচ্ছিলাম, আমরা জানতামই না যে এতটা কাছে হতে পারে, মানে অটো করে আর কি যাওয়া যাবে। আমরা এত কষ্ট করে ট্রেনে করে যে কেন এলাম জানি না, যাই হোক নেক্সট বার ভুল হবে না। আর এখানে তো আমরা এত সাহস, আমাদের এক সাইড দিয়ে মানে এক অটো থেকে আরেক অটো ব্যাগ ট্রান্সফার করা হচ্ছিলো। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে সোনারপুরে আমরা এখন যাবো, তো সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে। তো চলো। তো অটো করে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো এই মেলাটা। মনে হচ্ছে যে অটো থামিয়ে আগে যাই ছুটে একটুখানি মেলায় ঘুরে আসি, বাট নো অপশন, কারণ টাইমিংয়ে পৌঁছাতে হবে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এই যে আমরা সোনারপুরে চলে এসেছি, আর তারপর আমরা স্টেশনের দিকে যাব। তো ঠাকুরের কাছে বলছিলাম যে ট্রেনটা যেন ফাঁকা হয়, কারণ ভিড় ট্রেনে যেতে যেতে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগে না ভিড় ট্রেন। বাট যেহেতু সানডে ছিল সেই কারণে ট্রেনটাও ফাঁকা ছিল, তো ভালোই হয়েছে। গুড বাই, টাটা। আর এখানে দেখছো তো বড়দিদিকে একটুও সম্মান করে না, আমাকে আসলো মারতে, আমিও দিয়েছি ধরে একদম। মাম্মি আর মৌ তো চলে গেল, আর তারপরে আমরাও আস্তে আস্তে এগোলাম বাড়িতে। আজকে আমাদের ডিনার খুব 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 ভালো হয়েছে, ওদের সার্ভিস খুব ভালো ছিল, ডিনার মানে খাবারের টেস্টও খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। আর আমরা যে কথা বলবারও খুব ভালো সুযোগ পেয়েছিলাম, কারণ একটুখানি ফাঁকা ছিল পুজোর আগে আগে, তো সবাই কিনতে ব্যস্ত, রেস্টুরেন্টে খেতে সবাই কম যাচ্ছে ওর জন্য। কিন্তু মানে দারুণ জায়গাটা, দারুণ কিনছে তোর মা। বল এবারে। তো আমার খুব আনন্দ, আমি জুতো পরে একবারও পরে যাইনি, আমি হিল পরি না, ফ্ল্যাট পরি সাধারণত। তারপর
তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার বোন তখন ধরে বক বক করেই যাচ্ছে, ওর খুব ভালো লেগেছে, আর সেই জন্যই ওর মনের কথাগুলো আর কি আমি রেকর্ড করছিলাম ভিডিওতে। আর ও যেহেতু কখনো খুব একটা হিল পরে না, ও বেশিরভাগ ফ্ল্যাটই পরতে পছন্দ করে আর কি, বেশি প্রেফার করে আর কি, সেই কারণে আরও ফার্স্ট টাইম হিল পরেছে, সেই জন্য ও খুব এক্সাইটেড ছিল। এই ভিডিওটা বানিয়েছিলাম সুন্দরভাবে শেষ করবার জন্য ভিডিওটাকে, বাট এত আওয়াজ হচ্ছিলো যে কিছুই শোনা যাচ্ছিলো না, সেই কারণে ভয়েস থ্রুতেই বলে দিচ্ছি যে ভিডিওটা এখানেই এই অবধি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ডেফিনেটলি ডেসক্রিপশানে একবার চেক করে নেবে, আমি সুন্দরভাবে ডিটেলসগুলো দিয়ে দেবো তোমাদের।